আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক ইরশাদ করেন স্ত্রীদের জন্য রয়েছে তাদের স্বামীদের প্রতি কতিপয় হক ও দাবি, যেমনি ভাবে স্বামীদের জন্য রয়েছে স্ত্রীদের প্রতি কতিপয় অবশ্যই পালনীয় দায়িত্ব কর্তব্য, যেগুলো উভয়ের প্রতি সুন্দরভাবে বাস্তবায়ন করা শরীয়তের নির্দেশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয়, কেননা উহা চক্ষুকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে হেফাজত রাখে। আর যে আর্থিক দিক দিয়ে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, রোজা হলো তার জন্য খোঁজা হওয়ার শামিল। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সামর্থ্য থাকা অবস্থায় যারা বিয়ে করতে চায় না তারা গুনাহে লিপ্ত হয়, জেনা ব্যভিচার বিভিন্ন প্রকার গুনাহে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক এই সমস্ত যুবক ভাইদেরকে হেফাজত করুক এবং এই হাদিসের মর্তবা তারতম্য বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুক। আমিন আমিন।